দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সমুদ্রটা কতটা পরিষ্কার, কতটা সুন্দর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্লু গটন থেকে। আমি আমার সাথে হচ্ছে সুব্রত। আমরা আজকে এরকম একটা সুন্দর জায়গায় চলে আসছি, যেটা এই জায়গাটা হচ্ছে ব্লু গটন, যেটা হচ্ছে মাল্টার খুবই একটা বিখ্যাত এবং কি সুন্দর প্লেস। সেখানে আমি এবং কি আজকে সুব্রত আমরা চলে আসছি এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। আর এখানে আসার জন্য আপনাকে বেলেট্টা থেকে যে বাসটা ধরতে হবে, এটা যেহেতু কান্ট্রি সাইড সেখানে আসলে বাস অ্যাভেলেবল না, বাট 74 হচ্ছে এটা বেলেট্টা থেকে আসে, আর 214 যেটা হচ্ছে রাবাত এয়ারপোর্ট হয়ে আসে। ঠিক আছে, সেরা। সো একদম মনে হচ্ছে যে পাহাড়, যদিও এটা পাহাড় না। আমি আগেই বলছি যে মাল্টার আসলে হচ্ছে পাহাড়ের মতো, কিছুটা জায়গা আপ, কিছুটা ডাউন, কিছুটা নিচু, কিছুটা উপরে। এখন আমরা চলে আসছি ব্লু গটনে, আর এটাই হচ্ছে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা। বাট যদি পুরো সমুদ্রটা দেখেন, এখানে অনেক ভিজিটর আছে এবং কি ওরা এই জায়গাটা আসলে ভিজিট করতে আসে। যদিও এখানে বলছি যে বাস খুব কম আসে, একটা বাসে আসে, সেটা হচ্ছে 74 দিয়ে। যারা মাল্টার এই ব্লু গটন যে জায়গাটা ভিজিট করতে চান, তারা অবশ্যই এখানে যদি বেলেট্টা থেকে আসেন তাহলে সেক্ষেত্রে 74 যে বাস আছে ওই বাসটাই শুধুমাত্র ডিরেক্ট আসছে। আর আরেকটা বাস আছে, সেটা হচ্ছে 214, যেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে রাবাতে যায়, ওই বাসটা এদিক দিয়ে যায়। এখানে হচ্ছে ব্লু গটন, যেটা আমি আপনাদেরকে দেখাবো। আর পুরো সমুদ্রটা আমার পিছনে। যদি আমি আপনাদেরকে বলি যে আমার পিছনে পুরো সমুদ্র, তাহলে আপনারা পুরো ফিল করতে পারবেন যে এটা আসলেই কতটা সুন্দর। আচ্ছা সুব্রত, কেমন লাগতেছে তোমার? টোটালি স্পিচলেস, কারণ এত সুন্দর একটা মুহূর্ত আমরা উপভোগ করতে পারবো। এর জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে। যারা মাল্টাতে আছেন এই মুহূর্তে, তাদের উচিত এরকম সুন্দর জায়গা ভিজিট করা। এখানে অনেক বাতাস, আপনারা দেখতে পারতেছেন যে আসলে অনেক বাতাস, যেহেতু আজকে ওয়েদারটা অনেক সুন্দর, অ্যামেজিং ভিউ। আজকে যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর, তাই আমরা অনেক লাকি। আর সূর্যটা একটু পরে হচ্ছে ডুবে যাবে। সো মাল্টাতে আসার সুযোগ আছে, অপরচুনিটি আছে। Try to come here and explore Malta. All right, King. All right. Absolutely beautiful. এটা একদম গ্রাম সাইড, এরপরে তো আর কোনো কিছু নাই। যে গত ভিডিওতে আমি আপনাদেরকে ওই ইয়াটা দেখাইছিলাম, সেটা হচ্ছে ডিগনি থেকে যে স্পটটা দেখা যায়, সেটা হচ্ছে ফিরা আইল্যান্ড, যেখানে আসলে মানুষ যাওয়ার অনুমতি নাই, জানি না কেন। বাট ওইখানে আজ পর্যন্ত বিশ্ব যুদ্ধের পরে ওইখানে মানুষ যাওয়া অ্যালাউ না। ওইটা হচ্ছে ওই পাশে। গত ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখছেন সেটা হচ্ছে ডিগনি, আর আজকে আমরা চলে আসছি হচ্ছে ব্লু গটন। এখান থেকে যদি চলেন আমরা একটু এক্সপ্লোর করি। আমরা জানি না যে এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি কিনা, ওইখানে রাস্তা আছে। চলো আমরা রাস্তা দিয়ে যাই, তাহলে ভালো হবে। যদি কোনো সমস্যা হয় আমরা জানি না, যেহেতু অনেক রেস্ট্রিক্টেড থাকতে পারে, প্রাইভেট প্রপার্টি থাকতে পারে, সেখানে সাধারণ মানুষ যাওয়া সম্পূর্ণ নিষেধ। তাই আমরা কোনো রুলস ব্রেক করব না। বাট খুবই ভালো লাগতেছে এরকম সুন্দর জায়গায় আসতে পেরে। যারা এই মুহূর্তে মাল্টায় আছেন, যদি আপনাদের আমরা জানি যে মাল্টায় এই মুহূর্তে জব ক্রাইসিস চলতেছে, যেহেতু উইন্টার সিজন। সো অনেকেই এখন ফ্রি টাইমগুলো কাটাচ্ছেন। সো যদি আপনার টাইম থাকে, আপনার উচিত এরকম সুন্দর জায়গা ভিজিট করা। সুব্রত আসতেছে আমার সাথে, অনেক কষ্টে সুব্রতকে আজকে বললাম যে চলো ঘুরে আসি। সুব্রত বলতেছে যে না, ঘুরবো না, ঘোরাঘুরি করার থেকে ভালো ঘুমাবো। বাট আমি জোর করে বলছি যে চলো ঘুরে আসি, ঘুরলে মন ভালো হয়ে যাবে। আপনি যদি জীবনে পুরো পৃথিবীটা দেখতে চান, পুরো পৃথিবী তো দেখা সম্ভব না, বাট আপনি যদি চেষ্টা করেন যে না, আপনি যতটুকু সম্ভব আপনার যখনই সুযোগ হবে, অপরচুনিটি হবে, আপনি ভিজিট করবেন, তাহলে আপনার উচিত ঘরে না বসে থেকে বিভিন্ন জায়গায় গিয়ে পুরো প্রকৃতিটাকে উপভোগ করা এবং কি মহান আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর সেটাকে আপনার উপলব্ধি করা। সো ভিউটা দেখাই সুব্রত। শান্তি লা, কত সুন্দর একটা ভিউ, মানে অ্যামেজিং ভিউ। আমার পিছনে পুরো সমুদ্র, পাহাড় আর সমুদ্রের বাতাস। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে প্রচুর পরিমাণ বাতাস, বাট রিয়েলি অ্যামেজিং ভিউ।
সো সবার উচিত এখানে আসা, উপভোগ করা, ইভেন সমুদ্রকে কাছ থেকে ফিল করা। হচ্ছে পিছনে হচ্ছে পাহাড়, এ হচ্ছে আমি যদি আপনাদেরকে সমুদ্রের পানিটা দেখাই তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর এই মুহূর্তটা। সমুদ্র অনেক উত্তাল দেখা যাচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা বাতাস এখানে, অনেক বাতাস, নীল পানি, ইভেন সাগর। এটাই হচ্ছে সেই মেডিটেরিয়ান সি, যেটা পার হয়ে অনেক বাঙালি ইটালিতে প্রবেশ করার চেষ্টা করে। সো অনেকে ব্যর্থ হয়, অনেকে এই সমুদ্রের মধ্যে পরে মারা যায়। রিসেন্টলি 61 জন বাঙালি ইটালি পথে যাওয়ার সময় তাদের বোট মাল্টার কোস্টগার্ডের এরিয়াতে ডুবে গেছিলো, তারপর তাদেরকে রেস্কিউ করে বাংলাদেশে সেন্ড করা হয়েছে। সো এরকম করা যাবে না। আপনি যদি পারেন, আপনার যদি সুযোগ থাকে, আপনি অবশ্যই চেষ্টা করবেন লিগ্যাল ওয়েতে আসার জন্য। কারণ আপনি যখন লিগ্যালভাবে আসার চেষ্টা করবেন তখন আপনার কাছে পুরো ইউরোপের অ্যাক্সেস আপনার কাছে সুন্দরভাবে চলে আসবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার প্লাস উপরে হবে। সমুদ্র আজকে অনেক উত্তাল, আর ওইখানে হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেটা হচ্ছে আরেকটা আইল্যান্ড, বাট ওইখানে যাওয়ার নিষেধ। এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। সো চলেন আরও একটু ভিতরে চেষ্টা করবো যে একটু নিচে নামার। এখানে সূর্য আর একটু পরে সুন্দর করে পানির নিচে চলে যাবে, ওই মুহূর্তটা আরও সুন্দর, ওই মুহূর্তটা সত্যি অনেক সুন্দর। আসলে আপনারা এরকম অনেক রেস্টুরেন্ট বার পেয়ে যাবেন। একটা সুন্দর স্পট আছে, এটা অনেক সুন্দর। এখানে লেখা আছে যে খুবই মানে বিপজ্জনক এরিয়া, বাট আমরা তো বাঙালি, আমরা তো চেষ্টা করবই যে আমরা এক্সপ্লোর করব। আমার পিছনে সূর্য, আমার পিছনে হচ্ছে সূর্যটা আর কিছুক্ষণ পরেই ডুবে যাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। আর পুরো সমুদ্রের পানি একদম নীল, ও শান্তি, বাতাস ঠান্ডা, কি যে শান্তি লাগতেছে বলে বোঝানো যাবে না। আমি যদি আপনাদেরকে একটু ঢেউগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা উত্তাল। এই যে হচ্ছে সমুদ্রের ঢেউ, কেমন লাগতেছে? ভালো, নাইস ভিউ। যদি আমি আপনাদেরকে আসলে রিয়েল সিনারিটা দেখাই আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা আসলেই অনেক সুন্দর। ওয়াও, মহান আল্লাহ পাকের সৃষ্টি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি কত সুন্দর একটা মুহূর্তে আছি, পিছনের সূর্য আর হচ্ছে এরকম মহান সুন্দর জায়গার মধ্যে আপনি যখন আসবেন সত্যি আপনার মনটা একদম ভরে যাবে। আমার মন এতক্ষণ যখন বাসে আসতেছিলাম তখন খুবই মনটা খারাপ ছিল, বাট এরকম সুন্দর জায়গায় যখন চলে আসছি তারপর তো মনটাকে আর ধরেই রাখতে পারতেছি না, মন একদম উলফুল্ল হয়ে গেছে। এত সুন্দর সৃষ্টি মহান আল্লাহ পাকের, আপনি কোন দিক দিয়ে শুকরিয়া যাপন করবেন, কত দিক দিয়ে এত সুন্দর জায়গায়। আমি যদি একটু আপনাদেরকে নিচে দেখাই তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কেন আমি এত এক্সাইটেড হয়ে গেছি। সি রিয়েলি বিউটিফুল, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ওয়াও, জাস্ট অ্যামেজিং। সি আমি তো বলে বোঝাতে পারতেছি না আর, কত সুন্দর একটা মুহূর্ত, কত সুন্দর মুহূর্ত। এত সুন্দর মুহূর্ত আসলে উপভোগ করতে পারবো এটা ভেবেই অনেক ভালো লাগতেছে, মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আমার সাথে সুব্রত আসছে অনেক কষ্টে, কারণ সুব্রত আসতে চায় নাই। গত ভিডিওতে আপনারা ফারাবিকে দেখছেন, আজকে হচ্ছে সুব্রত। পাহাড়, সমুদ্র আর সূর্যাস্ত যে কতটা সুন্দর আপনি যখন আসবেন, আপনি যখন এরকম জায়গায় এক্সপ্লোর করবেন, পিছনের সূর্য, প্রচণ্ড বাতাস, আপনি হয়তোবা ভিডিওতে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, যে সমুদ্রের যে গর্জন, যেই আওয়াজ। তো এখন হচ্ছে শীতের সময়, অনেক ঠান্ডা বাতাস, প্লাস হচ্ছে সমুদ্র একদম নীল। আপনি যদি দেখতে পারেন ক্যামেরাতে, আই এম নট শিওর, বাট এখান থেকে যদি আমি পুরো ভিডিওটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা নিচে, তাহলে বুঝতে পারবেন। জাস্ট অ্যামেজিং। সূর্য একটু পরে ডুবে যাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যটা কতটা সুন্দর সমুদ্রের সাথে মিশে গেছে। চলেন চলেন চলেন, আমি কি বলবো, আমার তো মুখের ভাষা নাই, আমি বলবো কি, আমি তো খুশিতে, আনন্দে উচ্ছ্বাসিত, কারণ এত সুন্দর একটা
জায়গায় আমি উপভোগ করতে পারি এবং কি আমি আসতে পেরেছি, এটাই তো অনেক কিছু। কারণ লাইফে আপনি যতই স্ট্রাগল করেন, যতই পরিশ্রম করেন, আপনি উঠবেন, উঠে কাজে যাবেন, এসে ঘুমাবেন, তাহলে তো এটার কোনো মানে হয় না। কারণ আপনার জীবনে টাকা কামাই করবেন, পরিশ্রম করবেন, কষ্ট করবেন, লাইফে উপভোগ করবেন, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা দেখবেন, আল্লাহর সৃষ্টি দেখবেন, তাই না? তাহলে তো আপনার জীবন সফল। এই যে আমি যদি আপনাদের এখানে গাছগুলো দেখাই, এখানে অনেকগুলো ফুলের গাছ, অনেক ফুল, এই যে রিয়েলি অ্যামেজিং ভিউ, অ্যামেজিং ভিউ। আমার তো মনে হচ্ছে যে আমি এখানেই থেকে যাই। এটা হচ্ছে একটা সাময়িক আনন্দ উপভোগ, তারপরে বাসায় চলে যাব। বাট এখান থেকে যদি আপনাকে ভিউটা দেখাই, আপনি রিয়েলি বুঝতে পারবেন যে কতটা সুন্দর মুহূর্ত আমরা এখানে স্পেন্ড করতেছি। আমার পিছনে ওইখান থেকে আমরা এখানে নামছি, তার মানে অনেকটা জায়গা নামতে হয়েছে আমাদেরকে, অনেকটা জায়গা নামতে হয়েছে। বাট আলহামদুলিল্লাহ যে এরকম একটা সুন্দর জায়গায় আসতে পেরেছি এবং কি আপনাদেরকেও কিছু অংশ দেখাতে পেরেছি। কারণ এরকম জায়গায় আসলে সচরাচর আসা হয় না, যেহেতু এটা মালটার একদম শেষ প্রান্তে। যেহেতু আপনারা বুঝতে পারতেছেন যে ওই জিনিসটা গত ভিডিওতে দেখতে পারছেন, তার মানে এটা অনেক দূরে এবং কি এখানে খুব কম মানুষই আসে। বাট যারা মালটা আসলে বেসিকলি মালটা যারা এক্সপ্লোর করে, তারা অবশ্যই এই জায়গাটায় আসবে, এসে এই জায়গাটা উপভোগ করবে। যে আমার পিছনে এত মহান সমুদ্র আর আমি এখানে, অসাধারণ মুহূর্ত। আসলে বেশি কিছু বলার কিছু নেই। এরকম সুন্দর জায়গায় যখন আপনি আসবেন, তখন আপনি কী বলবেন? আপনার তো বলার ভাষা থাকবে না। কারণ আপনি যখন প্রকৃতিটাকে খুব কাছ থেকে দেখবেন, আমি বারবার একই কথা বলি যে প্রকৃতি হচ্ছে মেইন। আপনি যখন প্রকৃতির কাছে চলে আসবেন, তখন আপনি ফিল করতে পারবেন যে আসলে এই সুন্দর পৃথিবীটা এবং প্রকৃতি আমাদেরকে যা দেয়, সেটাই হচ্ছে প্রকৃতি, মানে আসল, সেটাই হচ্ছে রিয়েল। আর তাছাড়া যা আছে সব এই আর্টিফিশিয়াল জীবনে, এই ব্যস্ত জীবনে আপনি কি করবেন? ঘুমাবেন, খাবেন, কাজ করবেন, এটাই তো জীবন। বা সুন্দর বন্ধু যখন নিয়ে আসবেন আপনি, তখন আপনার সত্যি অনেক ভালো লাগবে। কে সুব্রত, আজকে তোমার কেমন লাগতেছে এরকম সুন্দর জায়গায় এসে? আমি বলতে গেলে টোটালি ভাষা হারিয়ে ফেলছি এই জায়গা দেখার পরে। খুবই সুন্দর একটা জায়গা, খুবই আকর্ষণীয় একটা জায়গা। আমি সবাইকে বলবো যে এই জায়গার জন্য আসার জন্য। সবাইকে অবশ্যই, যারা মালটাতে এই মুহূর্তে আছেন বা ইনশাল্লাহ আসবেন ইন দ্য ফিউচার, সবার উচিত এরকম সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করার জন্য। কারণ আমি আগেও বলছি যে মালটাতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এর মধ্যে হচ্ছে ব্লু গটন হচ্ছে আরেকটা অন্যতম। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আসেন। মালটাতে আরও অনেক সুন্দর জায়গা আছে, যেরকম হচ্ছে গজুতে আমরা আনফর্চুনেটলি যেতে পারি না এখনও। বাট ইনশাল্লাহ যখনই আমরা সুযোগ হবে, আমরা গজু এক্সপ্লোর করব, গজু ভিজিট করব, সেখান থেকে কিছু ভিডিও করার চেষ্টা করব। কেন ভিডিও বানাই? এখন কথা হচ্ছে, আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন ভিডিও বানাই। আমি কেন ভিডিও বানাই তার কোনো রিজন নাই। রিজন একটাই হচ্ছে যে আমি যেই জায়গাগুলো আমার নিজ চোখে দেখতে পারি, আমি চেষ্টা করি যে ওই জায়গাগুলো যেন আপনাদেরকেও দেখাতে। কারণ ভিডিও বানানো আমার কোনো পেশা না। আমি এখানে পড়ালেখা করি, কাজ করি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাট ভিডিও কেন বানাই? শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আমি যে জায়গাগুলো উপভোগ করি, যদি আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা সেটা দেখতে পারেন, আপনারা যদি ফিল করতে পারেন যে আসলেই জায়গাগুলো অনেক সুন্দর, এটাই হচ্ছে আমার সার্থক। এটাই হচ্ছে একটা মেমোরি যেটা আমি ক্রিয়েট করে রাখতে চাই। আমি যেই সুন্দর সুন্দর জায়গাগুলো ভিজিট করি, সেগুলো যদি আমি ভিডিও করে রাখি, তাহলে এগুলো আমি পরবর্তীতেও দেখতে পারবো। এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, তাছাড়া আর কিছু না। আপনাদেরকে যদি সূর্যের পিছনের দৃশ্যটা দেখাই, আপনারা তো বুঝতে পারবেন যে আমি কতটা সুন্দর জায়গার মধ্যে রয়েছি। আমি সত্যি অনেক আনন্দিত। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এরকম সুন্দর জায়গায় আমি আসতে পেরেছি, আমাকে আসার তৌফিক দিয়েছে। কারণ অনেক মানুষ অসুস্থ, অনেক মানুষ এই পৃথিবীতে আসলে সুযোগ হয় না, বাট আমাদের সেই সুযোগটা হয়েছে। তার জন্য অবশ্যই মহান আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং কি আপনারা যারা এরকম ভ্রমণ পিপাসু এবং কি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পছন্দ করেন, তারা অবশ্যই এরকম জায়গায় আসার চেষ্টা করবেন যদি আপনাদের সুযোগ থাকে। হচ্ছে সবার দেশকে ভালোবাসা এবং কি আমিও আমার দেশকে অনেক ভালোবাসি, মিস করি। বাংলাদেশ যেহেতু অনেক দূরে, এখান থেকে ইউরোপ থেকে এই বাংলাদেশ অনেক দূর। বাট যখনই যেখানে যাই না কেন, এই নিজের দেশের পতাকাটাকে নিয়ে আসলে বেরোতে চাই। যে জানি না কবে বাংলাদেশে যাওয়া হবে, বাট এটাই হচ্ছে একটা সিম্বল যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা বাংলাদেশের নাগরিক।
আপনি কই বাংলাদেশ থেকে কত দূর, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আপনি একটা ছোট্ট দেশে চলে আসছেন, সেখানে আপনি থাকতেছেন, বসবাস করতেছেন, ইনকাম করতেছেন, পড়ালেখা করতেছেন। এটা হচ্ছে অনেক ভাগ্যের বিষয়। বাট আর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। উইন্টার সিজন অনেক ঠান্ডা, সো একটু পরে আমরা একটু এক্সপ্লোর করে আমরা আমাদের বাসার দিকে রওনা দিব। সো আপনারা বুঝতে পারতেছেন যে এই জায়গাটা কতটা সুন্দর। আপনারা যদি সুযোগ থাকে আপনাদের অবশ্যই এরকম সুন্দর সুন্দর জায়গায় আপনারা আসবেন, এসে ভিজিট করবেন এবং কি নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। তাহলে আপনাদের মন, মাইন্ড এবং কি কর্মব্যস্ততার মাঝেও আপনার রিফ্রেশমেন্ট মনে হবে এবং কি আপনার ভালো লাগবে অনেক। এবং কি এই ব্লু গোটনে আসা দেরি করবো না, আমরা জাস্ট আর একটু থাকবো এখানে থেকে, তারপর আমরা বাসার দিকে রওনা দিব।